This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভার অধিবেশন কবে বসবে জানতে চেয়েছেন তিনি। জানতে চেয়ে এই চিঠি পরিষদীয় রাজনীতির খোঁজ খবরও নিয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। পার্থ আর 5 জন বিধায়কের মতোই, ফলে আলাদা করে তার চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সাফ জানিয়ে দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সৌরভ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, আজই বিচারক বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এতটাও অসুস্থ নয় যে আদালতে তিনি হাজিরা দিতে পারবেন না। একদিকে তিনি হাজিরা দিতে পারছেন না, আবার তিনি বিধানসভার কবে অধিবেশন বসবে সেগুলো নিয়ে জানতেও চাইছেন, চিঠিও দিচ্ছেন। আসলে কি বলতে চাইছেন, কি ইঙ্গিত দিতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? আসলে কি পার্থ চট্টোপাধ্যায় একটুখানি জল মাপতে চাইছেন? তার কারণ তিনি হাসপাতাল থেকে ফেরত আসার পরেও, বাড়িতে ফেরার পরেও সাধারণ কর্মীরা তার বাড়িতে গিয়েছিলেন। তিনি প্রথম দিন তিনি দেখেছেন বেহালা থেকে একেবারে সাধারণ কর্মীরা এসেছেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, কোনো কাউন্সিলর, কোনো সংগঠক তারা কিন্তু কার্যত তার কাছে যাননি, কোনো ধরনের কোনো যোগাযোগ রাখেননি। সেই জায়গা থেকে বিধানসভার একজন সদস্য হিসেবে আইনত তিনি নিশ্চয়ই পার্টিসিপেট করতে পারেন বিধানসভায়, কিন্তু তিনি বিধানসভায় গেলে দলের রিয়াকশন কি হবে তা ইতিমধ্যেই স্পষ্ট। কার্যত তাকে তার ছায়াও কেউ মারাচ্ছেন না, কার্যত গোটা দল তার থেকে এতটাই দূরত্ব রাখছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আইনি বলে ফেরার পর তিনি আবারও সক্রিয় রাজনীতিতেও ফিরতে চাইছেন, তাই কি আমরা বলতে পারি? দেখো, সক্রিয় রাজনীতিতে তিনি ফিরতে চাইছেন কি চাইছেন না এ ব্যাপারে তার কোনো স্পষ্ট মত নেই, কিন্তু ফিরবেন কি নিয়ে, মানুষ কোথায়, দল কোথায়? তার দল তো তার সঙ্গে কোনো সংযোগ রাখছেন না, এবং 15 দিন 20 দিন হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে তিনি প্রায় একাই রয়েছেন তার নাকতলার বাড়িতে, আর 5 জন সাধারণ মানুষের মতো। ফলে ফেরার ইচ্ছা থাকলেও সেই সুযোগ কি দল তাকে আদৌ দেবে? বা দলের কর্মী নেতাদের যে আচরণ দেখা যাচ্ছে তার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ তারা বিচ্ছিন্ন করেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কারণেই পরিস্থিতিটা বুঝে নেওয়ার চেষ্টা করতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়। সৌরভ, ধন্যবাদ তোমাকে। পার্থবাবু একটা চিঠি দিয়ে জানতে চেয়েছেন কবে অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরু হলে পরে আমরা সবাইকে নোটিশ দিয়ে জানাই। উনি যখন আমাদের এখানে বিধায়ক এখনও রয়েছেন, বিধায়ক পর খারিজ করা হয়নি, ওনাকেও আমাদের নোটিশ দিয়ে জানাবো আমরা, উনি জানতে পারবেন। আলাদা করে আপনি চিঠির কোনো উত্তর দিচ্ছেন? আলাদা চিঠি না, সবাইকে যা চিঠি দেওয়া হবে তাই দেওয়া হবে। আলাদা কোনো গুরুত্ব তো ওনার নেই। অন্য আর যারা আমাদের সদস্যরা রয়েছেন, মাননীয় সদস্যরা, তাদের যা গুরুত্ব সেই একই গুরুত্ব ওনারও। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের। সশরীরে কোর্টে হাজির না হওয়ায় জামিন বাতিলের হুঁশিয়ারি। আজ ব্যাংশাল আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল পার্থ হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক। চিকিৎসক বেড রেস্টের কথা বলেননি, তাও কেন গড় হাজির প্রশ্ন বিচারক শুভেন্দু সাহার। আজ আদালতে হাজিরা দেন অর্পিতা মুখোপাধ্যায়। 3টে অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য বলিনি, আমার একটি অ্যাকাউন্ট যেটা 2002 সাল থেকে আছে, সেই অ্যাকাউন্টটা খোলার জন্য আমি কোর্টের কাছে জানিয়েছি। তো দেখা যাক কি হয়। কি বলা হলো অ্যাকাউন্ট খোলা নিয়ে? না, এখনো কিছু জানার নেই, যা জানাবেন বলেছেন 8 তারিখে ডেট দিয়েছেন, তো এসে জানবো। ওনারা তো যেরকমভাবে মনে করেছেন সেইভাবে ইডি সেগুলোকে সিজ করেছেন, কিন্তু যেটা 2002 সাল থেকে অ্যাকাউন্ট আছে তার সাথে তো নিয়োগের কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট তখন তো আমি জাস্ট আর কি আমার কেরিয়ার স্টার্ট করেছি, তো সেই অ্যাকাউন্টটাও আটকে দিয়েছেন। তো সেই ব্যাপারে আবেদন করা হয়েছে কোর্টের কাছে।